আজকে আমার ফুলকো ফুলকো রুটি বানাচ্ছে, কারণ আমরা একটা স্পেশাল জিনিস দিয়ে রুটিটা খাবো। হুম। কালকে ওটা তৈরি করে ফ্রিজে রেখে দিছি। না আম্মু? হ্যাঁ, এটা হচ্ছে মানে একটা সবজি তৈরি করছি। তাও আবার কোনো স্পেশাল সবজি। কোনো সবজি ছাড়া। হ্যাঁ, রুটি সবগুলোই তৈরি হয়ে গেছে। এখানে 4টা রুটি রাখি দিছি, তো এগুলা আসলে এই তাফিনে টিফিন দিব, যে টিফিনের সময় কিছু একটা ওকে বানাই দিব এই রুটি দিয়ে। এই তো সেই স্পেশাল সবজি। কোনো সবজি ছাড়া সবজি, বেসনের সবজি। হ্যাঁ, এটা সবজি ছাড়াই হয়। পেঁয়াজ বেসন এগুলো দিয়েই হয়। আরো কিছু অনেক আইটেম আছে, তো এটা দিয়ে খাইতে মানে রুটি দিয়ে খাইতে, পরোটা দিয়ে খাইতে অনেক ভালো লাগে। কালকে একটু রয়ে গেছে, সেটা আমি রেখে দিছি, তো এখন একটু গরম করে নেব। সামান্য করে একটু পানি দিয়ে দেই, তাহলে এটা মিক্স করতে একটু সুবিধা হবে আর কি। বেসন তো ওই জন্য জমে গেছে আর কি। কালকে কিন্তু এটা আরো সুন্দর ছিল, হম। আজকে একটু জমে গেছে। এত ভাল লাগছে খাইতে। আমরা কালকে ভাত দিয়ে খাইছি, রুটি দিয়ে খাই নাই, এই জন্য একটু রেখে দিছি যে রুটি দিয়ে খাওয়া তুমি। গরম হওয়ার পরে এইরকম লাগে, লাগে যে চিজ দিয়ে তৈরি করছাম, ঘন হয়ে যায় একদম। না ওঠাছেন। অল্প করে দিও আমাকে। আমার আজকাল সকালে নাস্তা করতে একদম ইচ্ছা করে না, কেন জানি। সকালে নাস্তাটা ইচ্ছে মেন, যদি না করো তাহলে শরীর আরো বেশি অসুস্থ হইবে। এমনিতে ওর একটু জ্বর জ্বর ভাব হয়ে আছে, সময়ের কারণে হয়তো বা হইতে পারে। এটা খুব সুন্দর হয়েছে কিন্তু, না? একটু দিই। না না, এই ভেষনের সবজিটা অনেক মজা লাগে খেতে রুটি দিয়ে। এই তো আমার এখানে বড় বড় কেটে পেঁয়াজও দিছে, এইরকম দেখতে হয়। তো অনেক মজার, অনেক। আপনারা একবার হলো বানিয়ে দেখবেন, ভেষনের সবজি অনেক ভালো লাগে। আমার মাঝে মাঝে এটা তৈরি করে, আর খেতে অনেক ভালো লাগে। এই তো তাসিনের জন্য এখন আবার ইয়া বানাচ্ছে, ওই যে ডিম পরোটার মতো লাগছে দেখতে। একটা কিন্তু ডিম পরোটাও আছে, আবার আরো একটা জিনিসও দিছি ভিতরে। ভিতরে একটু বেসন দিছি, বেসন দিয়া ডিম দিয়া একটা ডিম পরোটা তৈরি করছি। আর এটা একটু মানে নতুন, আসলে স্কুলে মাঝে মাঝে নতুন নতুন খাবার দিলে বাচ্চারা অনেক পছন্দ করে। শক্ত কাটা যাচ্ছে না তো, হয়ে গেছে। যে ভিতরটা দেখাই, পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। খুবই মজা এটা খাইতে। আমি সবসময় তাদেরকে একটু নতুন নতুন কিছু একটা দেওয়ার চেষ্টা করি। এতে ভালো করে বেসন দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিছি, দিয়ে বানাই নিছি। সকালে রুটি ছিল, যে দেখাইলাম রুটি সকালের আছে, ওই রুটিগুলো দিয়েই এখন কিন্তু নাস্তাটা তৈরি করে দিচ্ছি। এগুলো অনেকে বলতে পারেন যে ফাঁকিবাজি নাস্তা আর কি। কারণ আসলে সময় খুবই কম থাকে ওই টাইমে, এই সময়ের জন্য আসলে আমি করতে পারি না। এই জন্য যেরকম পারি ওরকমই ওকে একটু নাস্তাটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি ঘর থেকে।
না হলে তো ওখানে দোকানের মধ্যে মানে স্কুলের সামনে যে দোকানগুলো বসে বাজে বাজে খাবারগুলো নিয়ে, তো ওগুলো যদি খায় তাহলে বাচ্চারা এমনিতেই অসুস্থ হয়ে যাবে। রুটি করে নিলাম। শীত আটা রুটি তো এই জন্য ছিঁড়ে টিড়ে যায় আবার। হ্যাঁ, শীত আটা রুটি দিয়ে এগুলা কেউ বানায় না, শুধু আম্মু ছাড়া। বললাম না আমার কাছে যত নতুন নতুন নাস্তা আছে ওগুলোই পাবেন, আমি অনেক কিছু ট্রাই করি। এগুলো খেতে একটু সুবিধা হবে আর কি। সুন্দর মতন জুসি জুসি হয়ে গেছে একবারে। দোকানে একটা মোগলাই পরোটা 60 টাকা করে নেয়। হ্যাঁ, মোগলাই পরোটা কি, ওই যে ডিম পরোটা। ব্যাস দিয়ে দিলাম টিফিন। পানি নিছ? হ্যাঁ। আচ্ছা না, আম্মু ওই ধনিয়া পাতা আনলো এত খুশি হয় না, এই ধনিয়া পাতাটা আনলে যত খুশি হয়। আর এটা আমার একদম পছন্দ না। কিন্তু এটা সময় সময় বিপদের বন্ধু। আম্মু এখন এই গোড়াগুলা লাগাই দিবে, আর পরে যখন ধনিয়া পাতা ঘরে থাকবে না, বেশি গুরুত্বপূর্ণ, তখন ওখান থেকে নিয়ে আসবে। হ্যাঁ, ছাদে আমাদের কচু গাছগুলা মাশাআল্লাহ যে সুন্দর হইছে। এটা আমি শুধু একটা পাতা রাইখা সুন্দরভাবে নিয়ে নিতেছি। কচু গাছের পাশে লাগাই দিবা আম্মু, কচু গাছের পাশে লাগাই দিবা আম্মু। হ্যাঁ, কচু গাছের পাশে লাগাই দিব। কচু গাছগুলো যে সুন্দর হইতাছে। সাথে আবার ইয়াও লাগাইছি, যে কি জানি পুঁইশাক গাছ। পুঁইশাক গাছও মানে ডাল লাগাইছি আর কি। আর মানে আরেক সাইডে কচু গাছ আছে। কচু গাছের সাথে যদি আমি ধনিয়া পাতা গুলো লাগাই, তাহলে কি কচু গাছের ক্ষতি হইব না ধনিয়া পাতায় হইব না? কারোই হবে না, কারণ কচু গাছ উপরের দিকে উঠে যাবে না। হ্যাঁ, আর ধনিয়া পাতার প্রচুর পানি লাগে। ছায়াও লাগে। হ্যাঁ, তো এই জন্যই আমি কচু গাছের গোড়াতেই লাগাবো। আজকে মরিচগুলো অনেক ঝাল ছিল, আমি ডিম পরোটা দিয়ে খাইছি 2টা। তো আমি তো অনেকগুলো গুছাইছি। আরো একবার লাগাইছিলাম, আরো একবার আমি ছোট্ট একটা পটের মধ্যে লাগাইছিলাম। আমরা মনে হয় আপনারা দেখছেন আমি কোথায় লাগাইছি, কিন্তু সবগুলো মারা গেছে, একটাও টিকে নাই, সব মারা গেছে পরে। তো বুঝতে পারলাম যে ছোট জায়গায় ধনিয়া পাতা গাছ হয় না, একটু বড় জায়গা লাগে। আর ধরেন আজকে তুমি ইয়া করছো না, এই গোড়াগুলা নিচ্ছ না, আজকেই লাগাই দিতে হবে। তুমি যদি 10-12 দিন পরে লাগাও তাইলে আর হয় না। আমি দেখি। তাহলে আর হয় না, এটা ঠিক কথা বলছো, আমি আজকেই লাগাই দিব এটা। হ্যাঁ, আমরা কি করি, অলসতা করে আর লাগাই না, রেখে দেই পানিতে ভিজাই। তখন কি হয়, গোড়াতে ফাঙ্গাস ধরে যায়। আর একবার যদি কোনো গাছে ফাঙ্গাস ধরে তাইলে আর ওই গাছটা হয় না। হ্যাঁ, এটা ঠিক। আর আমি একটু আলসামি করি, তো অত লাগাই না। তো বিশেষ করে আসলে গাছ আমি তেমন একটা লাগান পছন্দ করি না। আমি গাছ পছন্দ করি, কিন্তু আমি গাছ লাগাইতে পছন্দ করি না। তো কিন্তু একমাত্র তিসে গাছ লাগায়, গাছ ওই পছন্দ করে লাগাইতে। তো ওর আশে আশে আমি পড়ে থাকি, কিন্তু পরবর্তীতে দেখি যখন ও আর লাগায় না, তখন আমি লাগাইতে যাই, আর তখন আমার এই গাছগুলা মারা যায়। এবার বলেন তো এটা কি আমার দোষ? এটা তো কিসের দোষ? অনেকগুলা ডাল হয়েছে আম্মু। এই তো অনেকগুলো হয়েছে। হ্যাঁ, একদম 10-12টা হয়েছে। এগুলো সব আজকে ইনশাল্লাহ বিকালে যাই লাগাই দিব। হ্যাঁ, আর একটু হলুদের পানি দিয়ে দিলে তা ফাঙ্গাস ধরে না। আর আচ্ছা। হলুদ ভিজানো পানি দিয়ে দিলে। আর আমি এখন এগুলোকে এই যে পেপার দিয়ে রাখছি, আর এই তো পেপারের মধ্যে রেখে দেব। তো এটা আসলে আমি যদি এখন গোড়া থেকে না ছুটাইতাম, মানে এখান থেকে না ছুটাইতাম, তাহলে অনেক দিন খাইতে পারতাম। কিন্তু এখন যে ছুটাই ফেলছি, এখন অল্প দিন খাইতে পারবো। আজকে আপনি কি রান্না করবা? আজকে রান্না করব এই যে ডাটা। এটা হচ্ছে পাহাড়ি ডাটা। এই পাহাড়ি ডাটা খুব নরম, খুব নরম। আমি একটা দেখাই, এতটাই নরম কি বলবো আসলে। তো এই পাহাড়ি ডাটা দিয়ে ডাল দিয়ে, তারপরে আবার আমার ফ্রোজিং কাঁঠালের বিচি আছে, ওগুলা দিয়া এই মজা মজা করে রান্না করবো। একদম নরম, মানে কি বলবো, একদম নরম। এই যে মশলা দিলে ভাঙে যেতেছে, মানে আমাদের দেশি ডাটার চাইতে এটা নরম। আর মোটা মোটা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকগুলা ধনেপাতা হয়েছে। বিকালে গাছ লাগানো ভালো, এই জন্য বিকালে লাগাবো। কারণ দুপুরে লাগাইলে কি হয়, রোদের কারণে গাছগুলা মরে যায়। আর এখন বৃষ্টি আছে, তো এখন সুন্দর হবে। হ্যাঁ, প্রতিদিন রাতেই হালকা হালকা বৃষ্টি হয়।
আম্মু রান্না করে ফেলছে। খুবই মজা হয়েছে জানো। আর এই তো দেখো কতটা নরম হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আর কাঁঠালের বিচিগুলোর অবস্থা দেখছো, এগুলো কিন্তু ফ্রোজেন কাঁঠালের বিচিগুলা, একদমই নরম হয়ে গেছে। আমি একটা দেখাই। হ্যাঁ, এই যে ভর্তা হয়ে গেছে একবার, কি গরম, ভর্তা হয়ে গেছে। ডাটাটা খুব মজা হয়, পাহাড়ি ডাটাটা। এই ডাটার শাকগুলো আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি, কারণ এই শাকগুলো খাইতে অনেক ভালো লাগে। আর এখানে আছে আমার একটা গুপ্তধন, গুপ্তধনটা বাই করি। এই তো গুপ্তধন। আর এই গুপ্তধন দিয়ে এখন ভর্তা বানাবো, কারণ আলুর ভর্তা না হইলে চলে না। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের একটু মানে সবকিছু নিরামিষে চলবে আজকে। আলুর ভর্তা, ডাল, শাক ভাজি এগুলোই ভাল লাগে। যেহেতু শুক্রবারে একটু ভালো মন্দ কিছু একটা রান্না করি, তো ইনশাল্লাহ শুক্রবারে ভালো একটা কিছু রান্না করবো। এই জন্য বৃহস্পতিবারে একটু মানে নর্মাল খাবারটা খেতে পছন্দ করি সবাই, আমরা সবাই ঘরে এরকম। তো এখন আলু ভর্তা করে নিব, 2টা আলু দিয়ে দিয়েছি আলু ভাতের সাথে, বাস একবারে সিদ্ধ হয়ে গেছে, কোন রকম আর সমস্যা হয়নি। এখন এইভাবে আমি ছুলেও নেব। আমার এটা হচ্ছে একটা কেরামতি, মানে আমি কাঁটা চামচ দিয়ে সবসময় আলু তুলি, আবার এই কাঁটা চামচের সাহায্যে আলুটাকে ছুলেও ফেলি। আলু ছোলা হয়ে গেছে, এবার এটাকেও ছুলি, কারণ প্রচুর গরম, ধরাই যাইতেছে না। আম্মু, তুমি এখানে বসে কি করো আলমারির সামনে? আমি এখানে বইসা কি করি দেখো, পদ্মা কিনা বিপদে পড়ছি না, এখন আমারই তো এই বিপদ। আমার এই বিপদ থেকে আমি নিজেই উদ্ধার করতে হবে। এই দেখো, আর এন্দি আরেকজনে সব আমার এগুলো ফালাই দিছে। এই পর্দা কিনা যে বিপদে পড়ছি আমি, আমার মনে থাকলে আর কোনোদিনও এরকম পর্দা কিনতাম না, আসলে না বুঝেই কিনছি। কই গেল? এই যে এগুলা আছে না, এই যে এগুলা এগুলা না, এই যে আলগা, বুঝছো? তো এগুলা একটু কম কম দামের পর্দা, তো এই জন্য এগুলা আলগা দেয়। আর এগুলা বারবার খুলে খুলে ধুইতে হয়, আর বারবার লাগাইতে হয়, আর বারবার খুলতে খুলতে লাগাইতে লাগাইতে একদম ঢিল হয়ে গেছে গা। এখন কি করবো, এখন সেলাই দিয়েছি। এই যে এখন আমি এই তো সেলাই করতেছি, ডিজাইন করছি আরেকটা। ওনাদের ডিজাইনে হয় নাই, আমি আবার ডিজাইন করছি। তো এইভাবে এই যে সবগুলা পর্দায় এখন আমি এভাবে লাগাইতেছি, কারণ লাগে না, কোনো লাগে না, এই যে লাগে না, লাগে না। তো এখন কি করব, এই জন্য এইভাবে সেলাই করে করে দিতেছি, যাতে একটু লেগে থাকে। এখন এত নতুন পর্দা ফালাই দিব? হ্যাঁ, ভালো লাগে ফালাইতে? এই তো লাগেই না, একদম লাগাইতেই পারি না, কি যে করি। তোমরা মনে হয় একটা দায়িত্বতে দিয়ে দিস। না না, এগুলা সব ঢিলা হয়ে গেছে, মানে টান দিলে খুলে যায়, ঢিলা হয়ে গেছে। এখন পর্দা তো আমার ভালোই আছে, এই যে নতুন পর্দা, পর্দা তো ভালোই আছে। কারণ আমি এটা না পারি ফেলতে, আর না পারি এটারে রাখতে, এই অবস্থা আর কি। এই জন্য এখন আমি এগুলারে সবগুলারে মানে যেগুলো যেগুলো বেশি লুজ, এগুলো আমি সেলাই করে দিছি, তারপরে টাঙাবো। আমার কোন কাজের শেষ আছে? আমি একটার পর একটা, একটার পর একটা আমার কাজ করতেই হয়, করতেই হয়, মানে কাজের কোনো শেষ নাই। তো কাজ করি, যে এত টুকটাক কাজ করি, যে আমি যদি মানে নিজে ভিডিও শুট করতাম নিজে, আমার আমার ভিডিওগুলো তো বিশেষ করে তিশা শুট করে, তা আমি যদি নিজে করতাম তাহলে মানে আমি 10টা ব্লগ বানাইতে পারতাম, 10টা। মানে এত কাজ করি আমি, তারপরে আমার কাজের কোনো শেষ নাই। আর আমারও কি একটা অভ্যাস, মানে আমার মনে করতে করতে অভ্যাস হয়ে গেছে গা, আমি না এখন কাজ ছাড়া থাকতেই পারি না। তাহলে প্রতিদিন আপনারা আম্মুর চ্যানেলে 10টা ব্লগ পাইতেন। বিরক্ত হয়ে যেত আমার দেখতে দেখতে। আম্মুকে বলছি এগুলা ফালাই দাও, নতুন পর্দা আনো।
কিন্তু আম্মু এগুলাকেই চালাবে, এগুলাকেও চালাবে আবার নতুনও কিনবে। না, এগুলো টুকিটাকি জায়গায় লাগে তো, সব জায়গায় নাইবা দিলাম, কিন্তু ধরো এই রান্নাঘরের একটা পর্দা, এটা আমি রান্নাঘরের জন্য রেডি করতেছি, হুম। এটা রান্নাঘরে দিতে হবে, এই জন্য এটা রেডি করতেছি। তো এই টুকিটাকি অনেক পর্দাই কিন্তু লাগে, আর এখন একটু জানালা বেশি, জানালা বড়, তো এই জন্য পর্দাগুলো একটু বেশি লাগে। তবে আমার আরো নতুন নতুন পর্দা আছে, আমি ওই ধোয়ার ডরে, ময়লা হওয়ার ডরে ওগুলো নামাই না, মানে নামাইলেই নষ্ট হয়ে যায়, নামাইলেই ময়লা হয়ে যায়। আমার এখন গরমে অবস্থা কাহিল হয়ে যাইতেছে, আমি এত গরমের ভিতরে আছি, তারপরও কাজগুলো করতেছি, কি করবো, আমার আসলে এটা করা করা খুবই প্রয়োজন। একটা মেহমান আসলে আমার রান্নাঘরটা এমন সিস্টেমের যে একদম ডাইরেক্ট মেহমান আসবে, আইসে ঢুকে দেখবে যে আমি কি রান্না করতেছি, এটা দেখবে। এই জন্যই আমি আসলে এই পর্দাটা টাঙাচ্ছি। মহিলা মেহমান আসলে আমার তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু কোনো পুরুষ মেহমান আসলে আমার অনেক প্রবলেম হয়ে যায়। তো পর্দাটা টাঙাই ফেলছি, এখন মেহমান আসলে, ছেলে মেহমান আসলে এভাবে টানিয়ে দিব, আর যদি মানে না না প্রয়োজন হয় তাহলে এইভাবে চাপিয়ে দেব। তোমার থেকেও পর্দা বেশি উঁচা হয়ে গেছে। হ্যাঁ, এটা টানতে ইয়ে করতে আমার অনেক কষ্ট হয়ে যাবে, কিছু হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে না এবার? এখানে একটু লাইট কালার বেশি মানাতো। হুম? হুম, আর একটু হালকা কালার বেশি সুন্দর লাগবে এখানে, এই কালারটা বেশি গাঢ়। না, গাঢ় ঠিক আছে তো, কারণ তাহলে তো ভিতরটা থেকে দেখা যাবে। হুম, হুম, গাঢ় ঠিক আছে। এটাও ঠিক। ঠিক না? হুম, লম্বা একদম এতটুকু পরে এটা। হুম, একদম নিচ পর্যন্ত ঠিক আছে, একদম নিচ পর্যন্ত বড় ঠিক আছে। আজকে বাই করছি 4 দিন পর, না হ্যাঁ। 4 দিন পর আনারসটা কাটতে বাই করছি। তো যাই হোক, দেখি ভালো আছে কিনা, কারণ বিরক্ত লাগে আনারস কাটতে আমার না, কি একদম করো ভালো এখানে? লাগে না। আরে এটা তোমার আব্বু আনছিল, হ্যাঁ। তো এটা ভালো করে নাই, এখানে জং ধরা, নিচে দিয়া জং ধরা, তো আমার এগুলো রাখলে না খারাপ হয়ে যায়, মানে জং ধরা না, হুম, এই জন্য আমি এখন টিস্যু দিয়ে দিছি, একটু কয়েকদিন ব্যবহার করবো আর কি, তারপর আবার ফেলে দেবো। তো এই জংগুলা আর এই মানে চামিচের নিচে লাগবে না আর কি। ভালো আইডিয়া। হুম। মানে কয়েকদিন পর পর টিস্যুটা যদি বদলে দিলে তাহলে আর কি ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে চামচ একটু পানি থাকে না, তখন এটা পড়লে এটা আসলে জং ধরে যায়। এটা টিনের দিছে তো, এগুলো টিনের যে। আর এই তো আনারসটার শাড়িটারই পরান শেষ, এবার এটারে কাটি। কত ডিজাইন করে আনারস কাটতে হয় দেখছেন, আল্লাহ কি কুদরত, কেমন ফল দিছে আল্লাহ, আর এটার আবার ডিজাইন করে কাটারও সিস্টেম করে দিছে। মানুষ তো দেখি এখন ইদানিং আরো অনেক রকমের ডিজাইন করে আনারস কাটে। মাশাআল্লাহ, নষ্ট হয় নাই, আমি বেঁচে গেছি, কারণ আমার জন্য আম্মু এটা দেরি করে কাটতেছিল। হম। তো এখন যদি এটা কোনোভাবে নষ্ট হয়ে যেত তাহলে আম্মু আমাকে বকা দিত অনেক, কারণ এই আনারসে কোনো ফরমালিন নেই, একদম অথেন্টিক ইয়া থেকে, আনারসের ক্ষেত থেকে আসছে, হ্যাঁ, আনারস বাগান থেকে। আর এরকম ভালো আনারস আমি এদিকে কোনোদিনও কিনতে পারিনি, কোনোদিনও। যতবারই আমি এদিক থেকে আনারস কিনছি ততবারই পচা হয়েছে। এটা ভালোই হয়েছে এবারকার। এখন লবণ দিয়ে দিব একটু, এমনিতে আমি কিন্তু লবণ দিয়ে আনারসটা ধুইছি, এখন একটু লবণ দিয়ে দিলাম, কারণ আনারসে লবণ দিলে না খাইতে আলাদা একটা স্বাদ লাগে। অনেকে লবণ মরিচ দিয়ে মাখাইও খায়। হ্যাঁ, এখন আমরা সবাই মিলে আনারসটা খেয়ে নেব।